হ্যালো বন্ধুরা, আজকে আমি বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করব। সম শব্দ, যেসব তৎসম শব্দে রস্ব ই দীর্ঘ ই বা রস্ব ও দীর্ঘ উভয় শুদ্ধ, সেসব শব্দে কেবল রস্ব ই বা রস্ব উ এবং তার কার চিহ্ন রস্ব ইকার, রস্ব উকার ব্যবহৃত হবে। যেমন পদবী, কিংবদন্তি, ধমনী, মাসি, উষা, সরণি প্রভৃতি। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত উচ্চারণ হবে না। যেমন অর্চনা, এখানে আমরা অর্চনা বলবো না। অর্থ, অর্ধ, কর্তন, কর্ম, সূর্য প্রভৃতি। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এর পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বর হবে। যেমন সঙ্গীত, শুভঙ্কর, সংগঠন, অহংকার। তবে গঙ্গা, অঙ্ক, আকাঙ্ক্ষা, সঙ্গী প্রভৃতি শব্দ স্বরবদ্ধ বলে স্থানে অনুস্বর হবে না। অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি ও মিশ্র শব্দ। রস্ব ই দীর্ঘ ই, রস্ব উ দীর্ঘ উ সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল রস্ব ই এবং এদের কার চিহ্ন রস্ব ইকার, রস্ব উকার ব্যবহৃত হবে। যেমন গাড়ি, চুড়ি, দাড়ি, বাড়ি, ভারী, অত্যন্ত, অর্থে, সারি, দাবি, সরকারি, 19, চুল, নিচু, মূলা, ভুখা প্রভৃতি। অনুরূপ অলি প্রত্যয়যুক্ত শব্দে রস্ব ইকার হবে। যেমন খেয়ালি, সোনালি, মিতালি প্রভৃতি। তবে কোনো কোনো স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার দেয়া যাবে। যেমন রানী, পরী, গাভী। নাম পদ রূপে এবং বিশেষণ ও ক্রিয়া বিশেষণ পদ রূপে
কি শব্দটি দীর্ঘ ইকার দিয়ে লেখা হবে। যেমন কি করছো, কি পড়ো, কি জানি, কি আনন্দ। অন্যদিকে অব্যয় পদ রূপে হ্রস্ব ইকার দিয়ে কি শব্দটি লেখা হবে। যেমন তুমিও কি যাবে, সে কি এসেছিল। পদাশ্রিত নির্দেশকটিতে হ্রস্ব ইকার হবে। যেমন ছেলেটি, লোকটি, বইটি প্রভৃতি। মূর্ধন্য দন্ত ন তৎসম শব্দের বানানে মূর্ধন্য দন্ত ন-এর নিয়ম ও শুদ্ধতা রক্ষা করতে হবে। এছাড়া তদ্ভব দেশি বিদেশি মিশ্র কোনো শব্দের বানানে নত্যবিধি মানা হবে না, অর্থাৎ মূর্ধন্য ব্যবহার হবে না। যেমন অঘ্রাণ, কান, গুনতি, সেনা, হর্ন, ঝর্ণা। তৎসম শব্দে ট, ঠ, ড, ঢ-এর পূর্বে যুক্ত নাসিক্য বর্ণ মূর্ধন্য হয়। যেমন প্রচণ্ড, কণ্টক, লুণ্ঠন। তালব্য মূর্ধন্য স দন্ত স। তৎসম শব্দে তালব্য মূর্ধন্য স দন্ত স-এর নিয়ম মানতে হবে। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে সংস্কৃতের শব্দবিধি প্রযোজ্য না। বিদেশি মূল শব্দের তালব্য দন্ত স-এর যে প্রতিসঙ্গী বর্ণ বা ধ্বনি রয়েছে, বাংলা বানানে তাই ব্যবহার করতে হবে। যেমন সাল, সন হিসেবে সাল, সন, হিসাব। তালব্য খ, শক, পোশাক। তবে পুলিশ শব্দটি ব্যতিক্রম রূপে তালব্য দিয়ে লেখা হয়। তৎসম শব্দে ট, ঠ বর্ণের দন্ত স, ট, ঠ বর্ণের পূর্বে মূর্ধন্য স হয়। যেমন দুষ্ট, পৃষ্ঠা। কিন্তু বিদেশি শব্দে এই ক্ষেত্রে দন্ত স হবে। যেমন স্টল, স্টিমার। কিন্তু খ্রিষ্ট শব্দ যেহেতু বাংলায় আত্মীকৃত শব্দ এবং এর উচ্চারণ হয়
তৎসম, কৃষ্টি, তুষ্ট ইত্যাদি শব্দের মতো। তাই মূর্ধন্য ষ ট দিয়ে কৃষ্ট শব্দটি লেখা হবে। বন্ধুরা, আমার আজকের পাঠটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।